বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 30শে নভেম্বর 2025 সাল, ইসলামী ঐক্য আন্দোলনের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহকে স্মরণ করছি এবং তার সাথে যেসব দায়িত্বশীল নেতাকর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন এক সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যখন সারা বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থাপনা চলছে, কিন্তু ইসলামী ঐক্য আন্দোলন এই ব্যবস্থাপনা থেকে দূরে আছেন। এর কারণ নিশ্চয় আমাদের দায়িত্বশীল ভাইরা, নেতাকর্মীরা জানেন এবং আজকে আমি তাদের, যারা ইসলামী ঐক্য আন্দোলনের সাথে থেকে মরহুম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর দেওয়া পদ্ধতি, তার গবেষণালব্ধ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যে ভূমিকা রেখেছেন, যে পদ্ধতি দিয়েছেন, তার আলোকে আপনারা কাজ করে যাচ্ছেন। সেই হিসাবে সব ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ 1947 সাল থেকে এই দেশের জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ছাত্র জীবন থেকে তিনি তার সাধনা, তার কাজকর্ম, লেখনী সব কিছু উৎসর্গ করেছেন। বিশেষ করে 47-এর পরে 1971 সালের স্বাধীনতার পূর্বে পূর্ব পাকিস্তানের তিনি জামাত ইসলামের বাংলাদেশে তখনকার পূর্ব পাকিস্তানের আমির হিসাবে কাজ শুরু করেন। পরবর্তী স্বাধীনতার পরে বিভিন্ন প্রতিকূল অবস্থার প্রেক্ষিতে (1976 সালে 24শে আগস্ট 6টি ইসলামী দলকে নিয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তৈরি করেন। তার আলোকে
বাংলাদেশের জমিনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যান। তিনি জাতীয় সংসদেরও একজন আইডিএলের এমপি ছিলেন এবং তিনি তার মনের বাসনা, ইচ্ছা সেখানে যতদূর সম্ভব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি দেখেছেন তথাকথিত সংসদ এর এমপিদের মাধ্যমে এই সংসদীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা সম্ভব নয়। তিনি দেখলেন যে পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে ইসলামের পদ্ধতি নয়। এই পদ্ধতিতে যত কিছুই করা হোক, শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন হবে না এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। গণতন্ত্রকে যদি বিশ্বাস করে ইসলাম কায়েম করতে চায়, গণতান্ত্রিক আদর্শের সাথে ইসলামের আদর্শের কোনো মিল নেই, অতএব সেখানে ইসলাম কায়েম করা সম্ভব নয়। তো ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এই দেশের মুসলমানদের মধ্যে, ইসলাম প্রিয় ভাইদের মধ্যে একটা বিরাট স্বপ্ন বহুদিন থেকে লালিত। তিনি তারই আলোকে তিনি চিন্তা করলেন ইংরেজদের প্রবর্তিত এই রাজনীতির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন ইসলাম কায়েম হবে না, তাহলে কি করা যায়? তিনি পরবর্তী সময়ে আইডিএল থেকে জামাত ইসলাম বের হয়ে গেলেন এবং অন্যান্য দলও কেউ কেউ বের হয়ে গেলেন। তিনি তারপর 1983 সালের 28 অক্টোবর আইডিএলের কাউন্সিল সভায় সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয় আইডিএলের নাম পরিবর্তন করে ইসলামী ঐক্য আন্দোলন নামকরণ করার কথা। তারই আলোকে 1984 সালের 30 নভেম্বর ইসলামী ঐক্য আন্দোলন গঠন করা হয়। ইসলামী ঐক্য আন্দোলন মূল কথাই হলো গণতন্ত্র নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব, এই স্লোগান দিয়ে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। পা পা করে হেঁটে হেঁটে আজ 41তম বছরে পদার্পণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আমরা এখন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি মরহুম মাওলানার যে স্বপ্ন, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ ইসলামিক বিপ্লব, সেটি এখন মানুষ, যারা ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চান, তারা সে কথাটি উপলব্ধি করেছেন। তার আলোকে অনেকগুলো ইসলামী দল এ কাজ শুরু করেছেন। যারা গণতান্ত্রিক নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তারাও
আজ একথা স্বীকার করেন, আমরা নির্বাচন করি ঠিকই, কিন্তু এর মাধ্যমে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না। অতএব আমাদের উদাত্ত আহ্বান থাকবে সমস্ত ইসলামিক দল এবং ইসলামপ্রিয় জনগণের কাছে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, এই পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ইসলামের ভিত্তিতে, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব এবং ইসলামী বিপ্লবী সরকারের মাধ্যমে। আর ইসলামী বিপ্লব এদেশে সংগঠিত হওয়া সম্ভব, সেটা প্রমাণ হয়ে গেছে বারবার। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান এটাই প্রমাণ করে একটি বিপ্লবের মাধ্যমে একটি পরিবর্তন আসতে পারে, কোনো নির্বাচনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। 24-এর গণ অভ্যুত্থান যদি ইসলামী বিপ্লব হতো, সেখানে যদি ইসলামী বিপ্লবী সরকার থাকতেন, আজকে আমাদের দেশে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো। আমরা সে আশাবাদ ব্যক্ত করে একটি ইসলামী বিপ্লবের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রেখে আল্লাহর সাহায্য কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।